দেখো, আমরা যদি এই হরিজনদের উচ্ছেদ বিষয়টা নিয়ে আলাপ করতে চাই, আমাদের একটু পেছনে ফিরে দেখতে হবে। যখন মানুষ মানুষ হয়ে উঠছে কেবল, যখন কোনো দেশ ছিল না, কোনো সীমানা ছিল না, যখন ভূমির কোনো মালিকানা ছিল, সেই ব্যবস্থায় মানুষ যে কোনো জায়গায় জমি চাষ করতে পারত, যে কোনো জায়গায় সে বিচরণ করতে পারত। পরে যখন মানুষ, বিশেষ করে কতিপয় মানুষ যখন একটু বুদ্ধিমান বুদ্ধি চালায়, তখন তারা ভূমির দখল নেওয়া শুরু করল। ধীরে ধীরে সমাজ ব্যবস্থার মধ্যে রাষ্ট্র চলে আসলো, ভূমির মালিকানা চলে গেল অল্প কিছু মানুষের হাতে, তারা ক্ষমতাবান, বেশি শক্তি যাদের আছে এবং যাদের কূটকৌশল আছে। এই ব্যবস্থার মধ্যে চলে আসার ফলে যেটা হলো যে অল্প কিছু মানুষ ভূমির মালিক আর বাকিরা হচ্ছে ভূমিহীন। এই ব্যবস্থা দীর্ঘদিন চলল। এর মাঝে আমরা দেখি আবার শ্রম বিভাজন আছে মানুষের মাঝে। কিছু মানুষ তারা মনে করত যে তারা হচ্ছে ঈশ্বরের পুত্র বা ব্রহ্মার বংশজাত, যারা এই যুগে এসেও, যেমন আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এসেও যারা বলে নিজেদেরকে ব্রাহ্মণ বা ঈশ্বর পুত্র বা ঈশ্বরের দূত হিসেবে দাবি করে নিজেদের, এবং বাকিরা হচ্ছে অচ্যুত এবং তাদের সেবা করার জন্যই জন্ম নিয়েছে এই সমস্ত অচ্যুত মানুষদের। এই মানুষেরা স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারে না, যদি আমাদের তারা সেবা করে। আমাদের এই সকল মানুষদেরকে একটা নাম দেওয়া হয়েছে হরিজন, আদর করে নাম দেওয়া হয়েছে। এখন দেখছি আমরা ঢাকায় এদের উচ্ছেদ করার চেষ্টা চলছে। এখন আমরা বিভিন্ন শ্রম বিভাজন বা অর্থনৈতিক বা রাজনৈতিক আলাপের মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণীর মানুষের সংজ্ঞা দিতে পারি। বাংলাদেশের নিরিখে আমরা বলতে পারি মানুষ দুই ধরনের, একটা হচ্ছে সরকারি মানুষ, আর এক দল হচ্ছে বেসরকারি মানুষ, যে মানুষেরা আবার হচ্ছে বেদরকারি। আমরা দেখছি যে বিভিন্ন বাহিনীর জন্য প্রচুর জমি বরাদ্দ থাকে, অথবা সরকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা তারা যে জমিগুলো খাস সেগুলো লিজ নিয়ে বিভিন্নভাবে তারা দখল করছে। বাংলাদেশের জন্মলগ্ন থেকে যখন জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে, তখন থেকেই যারা ভূমিহীন কৃষক ছিল তারা বঞ্চিতই থেকে গেছে, এবং যারা শ্রমজীবী মানুষ, যারা একটা জায়গায় দীর্ঘদিন ধরে থাকছে, তাদেরকেও ওই আর ভূমিপুত্র হিসেবে ধরা হচ্ছে না, তাদেরকে উচ্ছেদ করে সেখানে উন্নয়ন করার চেষ্টা করছে। তো এই উন্নয়ন আসলে কার জন্য ভেবে দেখতে হবে, কারণ উন্নয়ন যদি সকল মানুষের জন্য হয়, তাহলে উন্নয়নের বিকল্প ব্যবস্থা থাকতে হবে, বিকল্প স্থান থাকতে হবে। কিন্তু ওই সমস্ত মানুষ যারা আমাদের সমাজকে পরিচ্ছন্ন রাখে, সেই মানুষগুলোকেই আমরা পরিষ্কার করে দিচ্ছি ওই জায়গা থেকে, এবং সেখানে উন্নয়ন করার চেষ্টা করছি। এই উন্নয়ন তো আমাদের দরকার নেই, আমাদের দরকার সমস্ত মানুষের মাথা গোঁজার ঠাঁই। এই সমাজ আবার কিছু কিছু মানুষকে অল্প অল্প দান খয়রাত করে, উনিও আমরা দেখি ভূমিহীনদের মাঝে অল্প অল্প দান খয়রাত সুনাম করায়, কিন্তু একেবারেই অযৌক্তিকভাবে স্থায়ীভাবে বসবাসকারী মানুষগুলোকে উঠিয়ে দিয়ে উন্নয়ন করার একটা প্রচেষ্টা চলছে, যেটা খুবই অন্যায়, অমানবিক। আমরা চাই এই, যেমন হাইকোর্ট বলেছে এদের বিকল্প ব্যবস্থা না করে, অর্থাৎ পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না। কারণ আমরা বলবো উচ্ছেদই করা যাবে না। কেন উচ্ছেদ করবে? তোমার উন্নয়ন দরকার, তুমি অন্য জায়গায় গিয়ে করো। তোমার আধুনিক বাজার দরকার, তুমি অন্য জায়গায় গিয়ে করো। মানুষকে মানুষের